শীতকাল হলো গাছের ডরমেন্সির সময়। এখন গাছের যত্ন অন্য সময়ের থেকে আরো ভালোভাবে নিতে হয়। তো হ্যালো এভরিওয়ান, আমি অর্ণা। এই চ্যানেলের নতুন আরো একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ডরমেন্সিতে অর্থাৎ শীত ঘুমে আমি পদ্ম গাছের যত্ন আপনি কিভাবে করি, সাথে পদ্ম গাছ সম্পর্কিত কিছু বিষয় আমি তোমাদের সাথে শেয়ার করব। আগে আমি তোমাদেরকে একটু দেখিয়ে নিই পদ্মের গামলাগুলোর এখন কেমন অবস্থা। ডরমেন্সিতে অর্থাৎ শীত ঘুমে কেমন করে ওরা ঘুমিয়ে আছে। বাগানের প্রত্যেকটা গামলাতে পদ্মের এই শুকনো পাতায় ভর্তি ছিল। আর এই যে এখানে যে গামলাটা তোমরা দেখতে পাচ্ছ, এই গামলাটার মতনই বাগানের প্রত্যেকটা গামলার অবস্থা এমন ছিল। স্ট্যান্ডিং লিফ গুলো তো দেখতেই পেলে কেমন শুকিয়ে গেছে, আর এদিকে বাগানের গামলার ফ্লোটিং লিফ গুলো জলের সাথে পচে মিশে আছে। তো আগে আমি বাগানের সবকটা গামলার পাতাগুলো পরিষ্কার করে নেব। গামলার পাতাগুলো শুকিয়ে গেলেও নিচের রাইজোম একদম জীবিত আছে। এক কথায় পদ্ম গাছগুলি এখন বিশ্রামে আছে। শীতকালে পদ্ম গাছ ডরমেন্ট বা ঘুমন্ত অবস্থায় থাকে। এই সময় উপরের অংশ শুকিয়ে গেলেও নিচের অংশ কাদায় টিকে থাকে। তাপমাত্রা কম থাকলে গাছ শক্তি সঞ্চয় করে রাখে, যাতে গরমকাল আসলে আবার নতুন কুড়ি বেরোয়। এই গামলাটা থেকে তোমরা দেখতেই পেলে কতগুলো শ্যাওলা বেরোলো। এবার আমি তোমাদেরকে বলি এই শৈবালগুলো ক্ষতিকারক নাকি উপকারী। এই সবুজ শৈবালগুলো জলে অক্সিজেন যোগ করে আর মশা ডিম পাড়তে বাধা দেয়। যদি শৈবাল অনেক ঘন হয়ে যায়, জল কালচে এবং দুর্গন্ধযুক্ত হয়ে যায়, তখন আমার মতে শৈবালগুলো পরিষ্কার করে দেওয়া অনেক ভালো। এই সময় পদ্ম গাছকে বিশ্রাম দিতে হয়, অতিরিক্ত জল বা সার দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার এই গামলাগুলো কিন্তু আমি খোলা ছাদে সূর্যের তাপের মধ্যে সবসময় রেখে দিই। এভাবে যত্ন নিলে গাছগুলো খুব ভালো থাকবে আর গরমে খুব ভালোভাবে ফুল ফুটবে। আর এই ডরমেন্ট অবস্থাতেও গাছে দেখো এখনো ফুল হওয়া বন্ধ হয়। আমি দুপুর দিয়ে এই গাছের এই কাজ শুরু করেছি, আর শেষ করতে করতে আমার সন্ধে হয়ে এলো। অনেকদিন পর তোমাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে।